সেই ঘেরি ট্যাংরা পার্সে জ্যান্ত টাটকা মাছগুলোকে কেটে নেব। এই যে একটা পার্সে দেখুন চকচক করছে যেন রূপোর মতো একদম। এই যে ট্যাংরাগুলো ঘেরি মানে ওই বড় ড্রেন টাইপের, আর সেখানে নোনা জলের সংস্পর্শ আছে। তার সঙ্গে এই যে বাগদা একটা চলে এসছে আবার। বাদামগুলো দোকানে একদম ভালো পাওয়া যায়নি। আর ছোলা ভাজা ছোলা টোলা এখন সিজন বলে আর দোকানদাররা সিজন নেই বলে আর আনে না। এই জন্য কি খাওয়া হবে, ভেজানো ছোলাগুলো ভেজাতে হবে। ভেজানো হলে ট্যাংরাগুলো তেল হয়ে গেছে। এই যে এইগুলো তেল। ঝকঝকে সবে তোলা হয়েছে মানে তার সেই সবজির গ্লেজ কি। আর বরবটি গুলো দেখো একবারে সবুজ, হালি মগমগ করছে। শশা কত ধরে আছে তার ঠিক নেই, মানে ওগুলো শশা বিক্রি হয়ে গেছে, ওগুলো ঝাড়তি আর কি। টমেটো আর হয়তো দিন 15 পরে উঠবে, ফলও ধরে গেছে। বিক্রি টিক্রির জন্য বা তোলার জন্য দিন 15 লাগতে পারে। হ্যাঁ, লাল না ধরলে কি আর বিক্রি করবে? হতে পারে শশার ওই একটা তরকারিও হতে পারে। ঘন্ট হলে প্রচুর হয়ে যাবে, তরকারি হলে সব না দিয়ে দিলে ওগুলো রাখা যাবে না। জোর কদমে তো কাজকর্ম শুরু হয়ে গেছে, বেলা তো হচ্ছে এদিকে, আর এদিকে ছুটাছুটি আরম্ভ হয়ে গেছে। সুস্মিতা মাছ কেটে এনেই উনুন জ্বালানো তোড়জোড় করছে, আর আমি এদিকে মশলাগুলো রেডি করছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন, দিনটা সবার ভালো কাটুক, সবাই সাবধানে থাকুন। আর রান্নাঘরে চলে এসেছি, সত্যি তোড়জোড়। মা বললো অনেক বেজে গেছে। আর এই যে মাছ কেটে আনলাম, মা ওদিকে মশলা করছে। আর এই যে জ্যান্ত টাটকা একদম ট্যাংরা পার্সে মাছের তেল ঝাল রান্না হবে। আর আমাদের একজন বন্ধু বলেছিলেন যে তিলের কোনো রান্না দেখাতে। তিলের অনেক রকমের রান্না হয়, তিল বাটা হয়, তারপরে তিল মাছ হয়। আজকে ভাবলাম যে একটু তিল চিকেন করব, তিল মাংস, তো সেটাই করব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য।
হালকা ভেজে তুলে নিচ্ছি, পরের মাছগুলো দেবো। আদাটা বাটা হয়ে গেছে আর রসুনটা বাটবো। সুস্মিতা আর কি কি বাটতে দিয়ে যাও গো? এগুলো এক কোয়া রসুন, অনেকদিন ছিল ওই জন্য গজা বেরিয়ে যাচ্ছে। আমি গজাগুলো ভাঙিনি, একসঙ্গেই বেটে নেবো। তিল চিকেন করবো, তিল আর সঙ্গে কাজু, বেশ কয়েকটা কাজু হালকা একটু ভেজে নিচ্ছি। পরের মাছগুলো ভাজা হয়ে গেল। পার্সে ট্যাংরার তেল ঝাল হবে, সর্ষের তেল দিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা, লঙ্কা, হলুদ জলে গুলে নিয়েছি। এবার এটা তেলে দিয়ে দেবো। জিরেটা হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন আমি ওই তিল আর কাজু বাদামটা একটু গরম করে দিয়েছে সুস্মিতা, সেইটা বেটে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। কাকে? ওই একজনকে জিজ্ঞেস করছিলাম, বলে কাকুর নাম বলছি। পার্সে ট্যাংরা তেল ঝাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছের তেল ঝাল মানে রান্নার পরে একটু কাঁচা সর্ষের তেল। এবার করব তিল চিকেন। সর্ষের তেল দিয়েই করছি, সাদা তেল দিয়েও করা যায়। শুকনো লঙ্কা, কত সময়। হ্যাঁ, গরুকে কুঁড়োটা খাওয়াই। হ্যাঁ হ্যাঁ, কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন, আদা,
কয়েকটা কাঁচা লঙ্কা, বেগুন পোড়া হবে। শীতের সময় বেগুন পোড়া বেশ ভালো লাগে। বেগুনটা একটু ফুটো করে নিচ্ছি আর গায়ে একটু হালকা সর্ষের তেল মাখিয়ে দেবো, দিয়ে পোড়া করবো। তুলতে পারবে? দিয়ে দিচ্ছ। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এই মাংসটা সাদা সাদা হয়, মানে হলুদ লঙ্কা এগুলো পড়ে না, কেউ সাদা অনেকটা পছন্দও করে না, তাই আমিও একটু অল্প একটু হলুদ আর একটু রেড চিলি পাউডার দেবো, একদম অল্প। কালারটা ঠিক ওরকম লাল লাল হবে না, কিন্তু সাদার থেকে একটু সোনালি সোনালি কালার হবে, তা দেখতেও ভালো লাগে। সাদা চিকেন অনেকে পছন্দ করে না, তাতে করে টেস্টের কোনো অদল বদল হবে বলে মনে হচ্ছে না। এইভাবে আমি রান্না করছি। হালকা জ্বালানিতে মাংসটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে সেদ্ধটাও হচ্ছে একসঙ্গে। উনুনটা হালকা জ্বলছে, এদিকে চিকেনটা হচ্ছে, একবারে নিভিয়ে দিলে হবে না। আর আমি এবারে বেগুনগুলো বের করব। প্রথম বেগুনটা হাত দিয়ে বের করা যাবে, দ্বিতীয় বেগুনটা দেখতে হবে, সামনে দিয়ে টানতে হবে। এটা বের করে নি, যা সুন্দর পোড়া হয়ে গেছে। এখানে রেখে দিই, আরেকটা বের করে নি, দিয়ে একটু জ্বালানি দিতে হবে। আর বাবা এগুলো কি করতো, রড থাকতো, রডে করে গেঁথে দিয়ে দিত, লোহার রড দিয়ে দিলে তুমি স্নান করতে যাবে। চিকেনটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা দেখুন, সুন্দর মশলাগুলো মনে হচ্ছে যেন পেস্ট করে দেওয়া হয়েছে। এবারে তিল দিয়ে দেবো, তিল আর সঙ্গে যে কয়েকটা কাজু মা বেটে দিয়েছে, আর এই যে সিল ধোয়ার জল, এতে আমি অল্প একটু হলুদ আর রেড চিলি মিশিয়ে নিয়েছি। তিলটা একটু গুলে নেব। এবারে আমি তিল আর কাজু বাটাটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমরা ভাতের সঙ্গে খাবো, যেহেতু আমরা দুপুরে প্রায় সময় ভাত খাই, রুটি পরোটা এটার সঙ্গেও খাওয়া যেতেই পারে। এবারে একদম হালকা জ্বালানি দিতে হবে। তিল আছে, গোলমরিচ গুঁড়ো দিলাম, ঢাকা দিয়ে রান্নাটা করব। সঙ্গে টমেটোও পুড়িয়ে নিয়েছি, একটা টমেটো, দারুণ লাগবে মোলাটা। এবারে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বেগুন টমেটো পোড়াটা মাখিয়ে নেব, আগে ছাড়াই। মাখানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর সর্ষের তেল আর লবণ সব রেডি।
এই পোড়া বেগুন পোড়া টোড়া পরীক্ষার সময় হলে, এই সময় তো সবার অ্যানুয়াল পরীক্ষা হতো, চৈত্র মাসে হতো, তখন ইংরেজি মাস ধরা হতো না, চৈত্র মাস কি ফাল্গুন মাসের দিকে এরকম হতো, মাস পুড়িয়ে তখন ধরা হতো ফিনান্সিয়াল ইয়ার আছে সেরকম ভাবেই করা হতো, ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী তখন করা হতো। বেগুনটা ভালোই আছে মনে হচ্ছে। হ্যাঁ, খুব ভালো করে মাখিয়ে নেব, লবণটা দিয়ে মাখাতে হবে। এতেই একটা দারুণ সেন্ট উঠেছে একসঙ্গে মাখাতে। সর্ষের তেল, টমেটোটা আগে সুন্দর করে মেখে নিই। এবারে বেগুনের সঙ্গে মেখে নেব। বেগুন টমেটো পোড়া মাখা। এগুলো এই যে চোকলা পিড়ি, এই যে এগুলো ওই পুকুরে বেঁধে দেবে বাবু, বিনে দিলে এগুলো একটু নরম হলে মাছ, এই পাতলা বস্তা দিয়েছি, ঠুকরে ঠুকরে খাবে, এই জন্য এই চোকলা পিড়ি একটু পুকুরে বেঁধে দেবে, সে বাঁশে করে। এগুলো সরষের তেল যে করা হয়, সর্ষে পিড়ি আর কি, যে ভাঙা হয় তারই এগুলো প্রেস হয়ে তেল বের হয়, প্রেসে বেরিয়ে যায় একদিক থেকে আর তেল অন্য দিক থেকে আর বের এগুলো হয়। চেপে চেপে তার খোসাগুলো এইভাবে পিড়ি হয়ে যায় আর কি। বাবু এবার ওই পিড়ির বস্তাটা জলে বাঁধবে, ওই যে বাঁশটা আছে ওই বাঁশটাতে বেঁধে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাও, এদিক থেকে যাও, হ্যাঁ ওই দিক থেকে চলে যাও। হ্যাঁ, আর পুকুর যেহেতু নতুন কাটা হয়েছে খুব খাড়াই হবে। ডুবুক ডুবুক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে মাছ খেতে পারে। হ্যাঁ, আর প্রচুর ঠান্ডা জল, তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। এই যে তিল চিকেনটা ঠিক এরকম হয়েছে। চিকেনটা এই যে উনুনে বসানো ছিল, সেই ফাঁকে আমরা যে যার কাজ করে নিলাম। এবারে গরম গরম চিকেন নিয়ে নেব, দিয়ে ভাত খেতে বসে যাব। জল খাওয়া সবই আছে, পারিব বাড়িলে বাড়ি গেল। প্রথমেই তো বেগুন পোড়া মাখাটা খেতে হবে, আর এই মাখাটা তো দারুণ। টমেটো আছে, ধনে পাতাও আছে।
আমলগুলো ভালো টকটক আছে। টকটক আর ধনে পাতার সেন্ট মানে দারুণ একটা ব্যাপার, দারুণ টেস্টি মাছ। প্রথমে তো একটা দারুণ মাখা দিয়ে খেলাম, টেস্টি টেস্টি একদম। এরপর আবার টাটকা মাছের এই তেল ঝালটা দারুণ হয়েছে খেতে। তিল চিকেন একদম অন্যরকম। মনে এসে বললো ওয়াও। না সে যে একটু অবাকও হতে পারে, সাদা সাদা চিকেন সচরাচর আমাদের এদিকটা ওরকম সাদা সবুজ হলুদ এরকম ভাবে খায় না। আর হলুদ মানে কি যেরকম কালার হয় সেরকম সবাই আমরা গ্রামের দিকে এরকম খাই। একদম গরম গরম তিল চিকেন, দারুণ লাগছে। দারুণ লাগবে তো, রুটি পরোটার সঙ্গে এটা আরো বেশি মানাবে, জমে যাবে। হুম। হুম, খোসা ছাড়ানো তিল দিয়ে করেছি, খোসা সহ তিল দিয়ে করলে কি হবে তরকারির কালারটা কালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। এই যে পার্থক্য। আর তিল খাওয়া খুবই উপকারী বলে সবাই, মাঝে মাঝে তিলের তরকারি খেলে মন্দ নয়। তিল চাষ হতো দেখেছিও, তিল তেল মোটাই হয়, কুটিয়ে আনার পরে ভেঙে আনার পরে ওকে আবার রোদে বসিয়ে নিচে প্রচুর গাঢ় একটা স্তর পড়ে যাবে, ওটা ফেলে দিতে হয়, এরকম করে খাওয়া হতো। আজকে 3টে রান্নাই জমজমাট। দারুণ লাগছে কিন্তু, একদম এরকম ভাবে মাংস সচরাচর খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে এরকম করলে দারুণ লাগবে কিন্তু খেতে। জমিয়ে খাওয়া দাওয়া। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অবশ্যই। সবাইকে টাটা।